হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টুডিওতে। আমি ফাইমা। তো আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। ওকে ফাটাই দিচ্ছে ওর আব্বুর কাছে যেন আমাকে ডিস্টার্ব না করে। আজকে অনেকদিন ভিডিও বানাচ্ছি না, তাই মোডলি চাইছিলাম ভিডিওগুলো বানানোর জন্য। আর সাইমামণি দেখো এখানে কাপড় ধুয়ে এদের দেখো জামা ধুইছে, জামা ধোয়ার পরে জামা ফেলি দিচ্ছে এখানে। আসলে মূলত এই রশিগুলোতে দিতে আসছে বাথরুমে গিয়ে নিজে নিজে আমি পাউডার দিয়ে কাপড় ভিজে দিছি, সেখান থেকে নিয়ে ধুয়ে ফেলছে, আমাকে ধুইতে দেয় নাই। এখন ফাটাইছি নাস্তার জন্য, আমার আর পরে মনে নাই নাস্তার জন্য ফাটাইছি। ওরা বাবা ওর আব্বু আর ও খাই নিচ্ছে, কিনছে ওদের জন্য, আমার জন্য কিনে নেই। আমার জন্য কিনে নেই কেন, আমি খাবো না। তো ওই নাস্তাটা অনেক পছন্দ করে, তবে 3 দিনের বেশি পছন্দ করে না। 3 দিন পরে অন্য নাস্তা লাগেই। এই 3 দিন পরে এটা দিলে আর খাবে না, মানে 3 দিন পর্যন্তই খাবে। 3 দিন পরে অন্য আরেকটা নাস্তা দিতে হবে। এরপরে সেটারও 3 দিনে একটা টাইম আছে, এরপরে হচ্ছে যে কি এটা আবার দিতে পারবো। তো এটা খায় ও, যখন ও খাবার খায় তখন আমার কাছে অনেক ভালো লাগে। ওর সাথে কথা বলবা। গরমকাল আসতেছে আর বাচ্চারা কিচ্ছু গায়ে দেয় না রাতের বেলা, একদম মানে খালি গায়ে শুয়ে যায়, একদম খালি গায়ে। ও কিচ্ছু গায়ে দিবে না। ওর নিচে যে রেক্সিন থাকে, রেক্সিনের উপরে কাঁথা বিছাইলেও পর্যন্ত কান্না করে। কি করব, ওর চারপাশে খাতা দিয়ে বাউন্ডারি বানাই ফেলি, বটে বটে দিই যেন প্রস্রাবগুলো আমাদের গায়ে না আসে। আর ওকে তো আমরা মাঝখানে শোয়াই। ও একবার মন চাইলে মাঝখানে শুবে, একবার মন চাইলে এক পাশে শুবে, আবার মন চাইলে ওর আব্বুর পাশে শুবে, নতবা আমার পাশে শুবে, আর নয়তোবা খাটের এক পাশে গিয়ে শুবে। তো মাঝে মধ্যে ভয় লাগে কখন যদি আমাদের ঘুম চলে আসে। ঘুমের থেকে উঠে দেখো একা একা খেলা করতেছে, যার কারণে পাশে কোল বালিশ দিয়ে, এখন দেখা যায় কোল বালিশ দিয়ে যে কোল বালিশের উপরে উঠে ও মানে হয়ে শুই থাকে। দেখতে অনেক ভালো লাগে, আবার ভয়ও হয়। মুখ ছাম দেখো। বাবু, এটা কে বাবু? বাবু এটার নাম কি? সাইমা। বাবু এটার নাম সাইমা। ও খাচ্ছে যে আমার অনেক ভালো লাগতেছে। কালকে আমাদের একটা দাওয়াত আছে, ও মাংস খাইতে অনেক পছন্দ করে। তো দেখা যাক, ওকে দিব মাংস, কেমন করে খায় দেখা যাক। সেখানে তো ভিডিও করা সম্ভব না, সেখানে প্যান্ডেলের ভিতরে কি করবে। ওকে হয়তো কাউকে দিয়ে যাব রাখার জন্য, আর আমরাই যাইতে হবে। ও খায় না, ওকে গিয়ে যে যদি ঢুকি তাহলে আমাদের খাওয়া মানে অনেক অসুবিধা হয়। তারপরে ওর আব্বু নিয়ে যায় শখ করে, ওকে ভিতরে ওকে রাখে, ওর আব্বুই রাখে। আর আমি নিই না, আমি এতটা খাওয়ার প্রতি মানে মনোযোগী সেরকম না। আসলে আমি দাঁতের জন্য খাইতে পারি না, যার কারণে এক সাইডে মানে অনেক সতর্কতা অবলম্বন করে খাইতে হয়। এক সাইডে যখন পাশ মিলিয়ে খাই, তাও কিন্তু আমার দোনো পাশের উপরে নিচে যে এগুলো আছে, আমার নিচে দাঁড়াও, দোনো পাশের মায়ের দাঁতগুলো কিন্তু অনেক বেশি ব্যথা করে, ফুকে খাই ফেলছে। আম্মু, বাবু তো মানে আমি ওই দাঁতগুলো নিচে যাদের ব্যথা, দাঁতে ব্যথা, যাদের দাঁতে ফুকে খাই ফেলছে বলে তারা বুঝবে। আমার আসলে অনেক কষ্ট হয়, ওই দাঁতগুলো নিচে পড়লে তো মনে করেন পুরো দিন, এর পরের দিনও কিন্তু কোনো খাবার ছোঁয়া অসম্ভব, অনেক কষ্ট হয়। তো আমি আমার আব্বুকে বলছি, আব্বু বলছে চলে আসো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ওনার কাছে যাব। তো আমার হাজব্যান্ডে বলছে বৃহস্পতিবারে যাবে, কারণ সাইমার কিছু জামা সেলাই দিচ্ছি আমরা। ওকে কখনো মানে গস কাপড়ের কোনো কাপড় চোপড় পরাই নাই, তো অনেক পাতলা কাপড়গুলো, তো যার কারণে হচ্ছে যে কি এত সুন্দর না কাপড়গুলো, তারপরও নিচ্ছি। এবারে জানি না কেমন লাগবে, এমনি তো সবসময় সেন্টি গেঞ্জি আর প্যান্টই পরবে, যেহেতু এখন গরম চলে আসছে। তো ওগুলো নিচ্ছি কি জন্য আমরা এক জায়গায় যাবো, তো
তো সেখানে যেতে দেখাতে যাবো যেন ওই পাতলা কাপড়গুলো পরানো থাকে। এমনিতেই রেডিমেড যে জামাগুলো আছে সেগুলো হচ্ছে যে অনেক ভারী আর ডিজাইন করা, আর ও রেগুলার পরে না কোনো জামা। রেগুলার শীতকালে সেন্টু গেঞ্জি মানে উপরে শুধু শীতের কাপড় চোপড়ে পরাইছি উপরে। আর এমনি যে ফ্রকগুলো আছে সেগুলো বাজে হয়ে গেছে ঘরে পরাইতে, এগুলো তো নেওয়া যাবে না। আর যেগুলো গর্জিয়াস আছে ভালো আছে সেগুলো গর্জিয়াস বলতে একদম গর্জিয়াস যে ওখানে গিয়ে পরাবো ওরকম না। এগুলোর মধ্যে পাতলা অনেক ভাসে মানে কাপড় মানে অনেক কাপড়, তারপরে ডিজাইন করা আর পাতলা 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 অনেক কাপড় কুস্তি করা বিভিন্ন ডিজাইনের। তো বাচ্চারা এসব কাপড় ছোটোবেলা থেকে কিন্তু পছন্দ করে না, বুঝ জ্ঞান হলে তখন মনে করে এসব জামা অনেক সুন্দর, ওদেরকে প্রিন্সেসের মতো লাগতেছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবা কমেন্টের মাধ্যমে। আর ভিডিওগুলো দেখার পর অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করলে কিন্তু ভালো লাগে, উৎসাহ মনে হয় যে তোমরা আমাকে ভালো বললে মনে হয় যে আমাকে ভিডিও আরও করার জন্য মানে উৎসাহ দিচ্ছ। আর খারাপ বললে মনে হয় যে আসলে অবশ্যই কেউ এখনও পর্যন্ত খারাপ বলে নাই, সবাই হয়তো নিজের আইডি লিঙ্কটা দিচ্ছে, তারপরে হচ্ছে যে কি পাশে থাকতে বলছে। এরপরে পাশে আছি, পাশে থাকবো, আমাদের পাশে থেকো, তারপরে হচ্ছে যে কি আর ভালো কমেন্টই করছে। তো খারাপ কখনো আশা করি না, আর আশা করার ইচ্ছা নাই। তবে মানুষ যখন অনেক বেশি উপরে উঠে যায় তখন অন্যরা মানে হিংসা করা শুরু করে, তখনই হয়তো মানে ধাক্কাটা খাবো। যখন একটু লেভেল বলতে আইডির লেভেলটার কথা বলতেছি আমি একটু। আইডি লেভেল বলতে যে একটা হচ্ছে ডাউন আর একটা হচ্ছে যে কি মানে উপরের দিকে উঠা, সেটাকে মানে রেস হিসেবে আমি চিনি। যে আমার হাজব্যান্ডে বলে এখন রেসটা ভালো আছে, তা আসলে এত কিছু বুঝি না। এটা বলতে এত লজ্জাও হয় না আমার, যেটা জানি না সেটা সরাসরি বলে দিছি। যখন রেসটা ভালো আসবে, অনেক বেশি ভিউ হবে, তারপরে ওয়াচ টাইম বাড়ে যাবে, সাবস্ক্রাইবারও বেড়ে যাবে, তারপরে হচ্ছে যে কি মানে সব মিলিয়ে মোটামুটি যখন ভালো থাকবে তখন হচ্ছে যে কি যারা নিচু লেভেলের আছে মানে তাদের ভিউ কম, তারপরে হচ্ছে যে কি বা মোটামুটি আসছে বা আমার উপরে আসছে, তখন তারা কিন্তু চাইবে না যে কেউ একজন ভালো স্থানে আসুক, ভালো থাকুক, ভালো পর্যায়ে সে আসুক, এমনটা কেউ চাইবে না। তো যার কারণে হচ্ছে যে কি তখন হয়তো বিভিন্ন কথাবার্তা আসবে, ওইটার জন্য অপেক্ষা করতেছি যে ওইটা আসলে কিভাবে সামাল দিব, কিভাবে ওইটা মানে সময়গুলো যাবে, ওই সময়গুলো যাবে, ওটার জন্য একটু ভয় কাজ করে। সাইমা মনিকে দিয়ে যাবো, সাইমা মনির আব্বুর কিন্তু অনেক কষ্ট হবে, আর আমাদের কোনো মোবাইল থাকবে না, আমার ভাইদের মোবাইল আছে, ওদের থেকে ফোন দিব। আর ওরা তো সবসময় কাজেই থাকে, আব্বুও কাজে থাকে, তো মানে আব্বু নাই, আব্বু দোকানে আছে। দেখো কোথায় দাঁড়ায় বাবা আছে নাকি না আছে দেখে, পিছনে ক্যামেরা থাকলে তোমাদেরকে দেখাইতাম। ওই যে দেখো আব্বু কাজ করতেছে দোকানে, ওই যে একটা লোক কাজ করতেছে, ওইটাই ওর আব্বু। আবার ডাকো, পড়ে গেছে, ও ব্যথা পাইছ, সামান্য একটু ব্যথা পাইলে কত আদর করতে হয়, কত উফ বলতে হয়, অনেকখানি ফালাই দিতে হবে। আমি দেখি দাও, নাও, আরে বাবারে দাও, এটা নাও, ওইটাতে ময়লা লাগছে, দাও খাও। সবাই আমাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। আসলে এমন বাচ্চাকে সামলানো অনেক কষ্টের, মানে সব কিছুই ওর জন্য বিপদ এমনই মনে হয়। তো দোয়া করবা যেন সব কিছু থেকে, বাবুটা খাচ্ছে, দোয়া করবা যেন সব কিছু থেকে হেফাজতে রাখতে পারি, আল্লাহ যেন সেই দয়া করে।
আল্লাহ যেন সেভাবে সাহায্য করে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ। তুমি কিছু বলবা? বাবু বাবু কি বলে? কোলে উঠবে বলে।